আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে শেখাবো নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের আণবিক ভর নির্ণয়। এই ভিডিওটির মাধ্যমে তোমরা শিখতে পারবে কিভাবে কোনো যৌগের আণবিক ভর নির্ণয় করতে হয়। চলো ভিডিওটি শুরু করা যাক। আণবিক ভর হচ্ছে পারমাণবিক ভরের সমষ্টি। আণবিক ভর হচ্ছে পারমাণবিক ভরের সমষ্টি। পারমাণবিক ভর তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এটি নিয়ে আমার একটি ভিডিও আছে, তোমরা সেটি দেখলে খুব সহজেই পারমাণবিক ভর মুখস্থ রাখতে পারবে। এখন চলো তোমাদেরকে কিছু উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেওয়া যাক কিভাবে আণবিক ভর নির্ণয় করতে হয়। দেখতে পাচ্ছ Na2CO3, এটি একটি যৌগ। সোডিয়াম Na, আমি এই লাইনটি তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। Na, সোডিয়ামের পারমাণবিক ভর 23। এখানে Na2 আছে, অর্থাৎ সোডিয়াম আছে দুইটি। একটি সোডিয়ামের পারমাণবিক ভর যদি 23 হয়, তাহলে দুইটি সোডিয়ামের পারমাণবিক ভর হবে 23 গুণন 2। আর আমি আগেই বলেছি আণবিক ভর হচ্ছে পারমাণবিক ভরের সমষ্টি, এই কারণে এখানে প্লাস চিহ্ন দেওয়া হয়েছে। তারপরে আছে কার্বন। কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, যেহেতু কার্বন আছে একটি, এই কারণে শুধু 12ই রাখা হয়েছে। তারপরে আবারও প্লাস। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, কিন্তু অক্সিজেন আছে O3, অক্সিজেন আছে 3টি, এই কারণে 16 গুণন 3, সর্বমোট 106 গ্রাম। এই কারণে Na2CO3 এর আণবিক ভর হচ্ছে 106 গ্রাম। চলো আরো একটি উদাহরণ দেওয়া যাক। H2SO4, এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, হাইড্রোজেন আছে দুইটি, এই কারণে 1 গুণন 2 প্লাস সালফার। সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, যেহেতু সালফার একটি, এই কারণে এখানে 32-এ রাখা হয়েছে। তারপরে অক্সিজেন। অক্সিজেন আছে 4টি, O4। অক্সিজেন একটি অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, যেহেতু অক্সিজেন আছে 4টি, এই কারণে 16 গুণন 4 দেওয়া হয়েছে। এর আগে দেখতে পেরেছো Na2CO3 এর ক্ষেত্রে অক্সিজেন ছিল 3টি, ওখানে দেওয়া হয়েছে 16 গুণন 3, কিন্তু H2SO4 এর ক্ষেত্রে অক্সিজেন আছে 4টি, এই কারণে এখানে দেওয়া হয়েছে 16 গুণন 4। অর্থাৎ যত সংখ্যক মৌল থাকবে তত দ্বারা গুণ করতে হবে তার পারমাণবিক ভরকে। এবার মোট সমষ্টি হচ্ছে 98 গ্রাম, অর্থাৎ H2SO4 এর আণবিক ভর হচ্ছে 98 গ্রাম। আণবিক ভর হচ্ছে যৌগের কোন যৌগতে থাকা পরমাণু সমূহের পারমাণবিক ভরের সমষ্টি। চলো আরো একটি উদাহরণ দেওয়া যাক। 2HCl, এখানে খেয়াল করবে তোমরা, HCl, শুধুমাত্র HCl এর আণবিক ভর, শুধুমাত্র HCl এর আণবিক ভর নির্ণয় তুমি যদি করতে, তাহলে হয়তো হাইড্রোজেন একটি আছে, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 প্লাস ক্লোরিনের পারমাণবিক ভর 35.5, তাহলে আসতো 36.5। এখন দেখবে HCl অর্থাৎ 2 পুরো HCl এর সাথে গুণাকারে আছে, যেহেতু দুইটা পুরোটার সাথে গুণাকারে আছে, এই কারণে দুইটা এখানে যোগ হবে না, অর্থাৎ সামনে কোনো কিছু যদি থাকে তার মানে ওই সংখ্যাটা পুরো যৌগটার সাথে গুণাকারে আছে, এই কারণে এখানে 2 গুণাকারে রাখা হয়েছে। তারপরে নিয়ম অনুসারে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, ক্লোরিনের পারমাণবিক ভর 35.5, এটা যোগ করা হয়েছে। এই যোগফলের সাথে 2 আছে গুণ আকারে। অনেকেই ভুল করে এখানে 2 যোগ আকারে দেয়, কিন্তু 2 এখানে গুণ আকারে হবে। যদি 2 গুণ না দাও তাহলে কিন্তু তোমাদের আণবিক ভর নির্ণয়টা ভুল হয়ে যাবে। এখানে আণবিক ভর হবে 73 গ্রাম। অর্থাৎ কোন যৌগের সামনে যদি কোনো সংখ্যা থাকে তার মানে হচ্ছে ওই সংখ্যাটা গুণ আকারে আছে। তোমরা এইভাবে আণবিক ভর নির্ণয় করবে। আর যেহেতু এখানে আণবিক ভর নির্ণয়ের জন্য পারমাণবিক ভরটা লাগবে, অর্থাৎ পারমাণবিক ভর মুখস্থ রাখতেই হবে, সেহেতু আমি খুব সুন্দরভাবে একটি ভিডিও বানিয়ে দিয়েছি কিভাবে পারমাণবিক ভর মুখস্থ রাখা যায়। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা সেই ভিডিওটি দেখে আসতে পারো। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো কিভাবে আণবিক ভর নির্ণয় করতে হয়। আণবিক ভর সকল ক্ষেত্রেই প্রয়োজন হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।
সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।